আমাদের দক্ষিণ মহেন্দ্রপুর এসবি হাই স্কুল তাদের থেকে যে জানা বাকি নেই, কিন্তু তবু এই গ্রামীণ মেলা সরকার স্বীকৃত গ্রামীণ মেলা কেন করা হচ্ছে। তবে একটা জিনিস ভালো করে জানবেন, মা বোনেদের কাছে বিশেষভাবে আমার নিবেদন, সব মেলাতে গেলে হাঁড়ি কড়া কলসি ফাস্টফুড লোহার জিনিস, ছেলের জন্য খেলনা, মেয়ের জন্য জামা প্যান্ট ইত্যাদি কিনেন, ব্যাগ ভর্তি করে আনেন, বিনিময়ে টাকা খরচ হয়। ফান্না তুস্কা তুলে উড়িয়ে দিলে হবে না, আপনাদের স্কুলও করতে হবে, অনুষ্ঠানেও আসতে হবে। প্রতিটা সেন্টারে কিছু না কিছু শিক্ষা আছে। যেমন আমি ইন্দ্রপ্রস্থ সৃজন ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য, তাদের তরফ থেকে, সেই সংস্থার তরফ থেকে আমি দুটো কথা বলছি। বাড়িতে যে আমরা চপ খাই, বাড়িতে কি তৈরি করি? কেন তৈরি করি না? না, খরচ প্রচুর পড়বে, অনেকগুলো তেল নষ্ট হবে, তারপরে বেসন নেই, বেগুন নেই, আলু নেই, পেঁয়াজ নেই, পোকা বেগুন দেওয়া আছে কিংবা পচা আলু দেওয়া আছে, যেগুলো চলে না, রূপান্তর করে দিলেই চালিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি বলছি ইন্দ্রপ্রস্থ সৃজন ওয়েলফেয়ার সোসাইটি সেই শিক্ষা দেয় যে বাড়িতে চপ তৈরি করে খান, বাড়িতে যে কোনো খাবার তৈরি করে খান। এখানে গান্ধীজির আদর্শটাকে মাথায় পেতে নিতে হবে। গান্ধীজি আপনারা ছবিতে দেখেছেন, এই যে সুতো দিয়ে ঘেরা ঘুরিয়ে, তুলো দিয়ে ঘেরা ঘুরিয়ে সুতা তৈরি করে নেওয়া আছে, সেটা দর্শকের চোখে আনার জন্য, কিন্তু আপনারা সেটা করবেন না, আপনারা সাদা রসগোল্লাই কিনবেন। এছাড়াও আমি ডিআরসিএস থেকে একজন সহযোগী, ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এবং সার্ভিস সেন্টার, এটা আমাদের পাথরপুকুর ব্লক শুধু নয়, বৈতাল পেঁয়াজ ইত্যাদি তৈরি করার জন্য যে সিড দরকার, বীজ দরকার, সেটা সাপ্লাই দিচ্ছে। বিভিন্ন স্কুলে কিচেন গার্ডেন তৈরি করে দিচ্ছে, সেখান থেকে যদি আইসিডিএস দিদিমণি বা স্কুলের দিদিমণিরা সেই ফসলটা খায়, পুরোপুরি জৈব সারের ফসল পড়বে। সেই শিক্ষা আপনারা ডিএসসি থেকে পাবেন। এছাড়াও পঞ্চায়েতের ব্যবস্থাপনায় একটা স্বাস্থ্য দপ্তর খোলা আছে, আপনাদের আউটডোর খোলা আছে, অর্থাৎ ক্লিনিক খোলা আছে, যেখানে আপনারা যে প্রয়োজন হবে সেখান থেকে সেই প্রয়োজনটা মেটাতে পারবেন। তবে সেখান থেকে বুঝতে পারবেন তাদের অভিজ্ঞতার মধ্যে আপনাদের অভিজ্ঞতার একটা লেনদেন হয়ে যাবে। শেষ একটা কথাই বলছি, যেটা লাস্টে যে মহাপুরুষ আছে ডক্টর আম্বেদকর, তিনি হচ্ছে আইনের রক্ষক। আমি আইন নিয়ে গাই না কিছু, একটা ছোট্ট মানবিকতার কথা। ডক্টর আম্বেদকর আইন তৈরি করে দিয়েছে, মানুষের সঙ্গে শত্রুতা করা যাবে না, তাহলে প্রশাসনিক আইনে চলে যাবে। তাহলে কি করলে উনি আমার ওই নোংরা ফেলাটা বন্ধ করতে পারবে? সেখানটায় হিংসা চলবে না, বিদ্বেষ চলবে না, একটা মানসিকতা দিয়ে, একটা ভালোবাসা দিয়ে এটা কি করে এটা বন্ধ করা যেতে পারে? প্রশ্নটা ওখানে তার একটা জৈব সারের উৎস তৈরি হলো। তখন আমার ধারণা হলো যে আমি গণভাই এবং মহিষী যিনি দাঁড়িয়ে আছেন শ্রীযুক্ত ডক্টর আম্বেদকর, তার আইন, তার প্রশাসনকে মাথায় রাখবেন, হিংসা বিদ্বেষ মোটেই করবেন না, ভালোভাবে তৈরি করবেন। পাশের বাড়ি বসেও রেসপেক্ট করতে পারছে কিনা, মাস্টারমশাই যে রেসপেক্ট করতে পারছে কিনা, সেদিকেও আপনাদের নজর রাখতে হবে। অতিরিক্ত আর কিছু বলছি না, শুনতে ভালো লাগবে না। আমি আমার সামান্য কথা বলে আপনাদের একটু বিরক্ত দিয়ে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাই ডক্টর বিকাশ চন্দ্র নাইককে। ছাত্রছাত্রী যারা আছো তোমরা লাইন আপ করে দাঁড়িয়ে যাও। আমাদের যারা বিশিষ্ট অতিথিবর্গ যারা আছেন আজকের এই মেলায় যারা অংশ নিয়েছেন, যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, যে সমস্ত প্রাণী সম্পদ বিকাশ বিভাগ কিংবা স্বাস্থ্য বিভাগ, তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এবং ছাত্রছাত্রীরা এসছে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা এসেছেন, এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন যারা আছেন তারাও এসেছেন। সবাইকে আমরা রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, তাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের এই মুহূর্তে দক্ষিণ মহেন্দ্রপুর এসপি আমরা ভূষিত করছি। পুষ্পভূষির মধ্য দিয়ে আমাদের
এদিকে এবং বর্ণাংশ এই আগমন রয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য আমরা করতালি দিয়ে সবাইকে একটু করতালি দিতে বলবো, ব্যান্ডের আওয়াজ চলতে থাকুক। আমাদের এখন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো আমাদের মাননীয় বিধায়ক সাহেব, সম্মানীয় সভাধিপতি সাহেবা, সম্মানীয় জেলা পরিষদের সদস্যরা এসেছেন, ওনাদের নাম আমি কিছুক্ষণ পরেই বলছি। তিনি রয়েছেন আধিকারিক ডাক্তার শুভঙ্কর দাস, দয়া করে আপনি মঞ্চে আসবেন। আজকের যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গ্রাম পঞ্চায়েত রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত উন্নয়নের যে ধারা, সেই ধারাকে প্রবল গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে। তরুণ নওজওয়ান হিসাবে যারা বর্তমানে প্রধান উপপ্রধানের দায়িত্বপ্রাপ্ত, তারা অর্থ সংগ্রহ করে দিনরাত এক করে তারা এই পঞ্চায়েত উৎসব 2024 এবং গ্রামীণ মেলার আয়োজন করেছেন। এর মূল উদ্দেশ্য পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, তার সঙ্গে জনসাধারণ যাদের আঁতুড় ঘর এই গ্রাম বিষয় রয়েছে। আজকের এই সভা, সেই সভায় সভাপতিত্ব করার জন্য আমি এই পঞ্চায়েতের তরুণ তুর্কি প্রধান শ্রী নবনব দিগন্তে যিনি নিয়ে যাচ্ছেন, শ্রী সমীর কুমার জানা মহাশয়, তার নাম প্রস্তাব করছি। আমাদের সবার পক্ষ থেকে এই নাম আমরা সর্বান্তকরণে সমর্থন করছি। আমাদের মাঝে রয়েছেন শ্রীমতী নীলিমা মিস্ত্রি বিশাল, সম্মানীয় সভাধিপতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তিনি আজকে। আমাদের মাঝে পঞ্চায়েত সমিতি মোহাম্মদ ইসরায়েল, মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, আমাদের নতুন বিডিও সাহেব, ওনাকে জোরে একটু স্বাগত জানাবেন। একদম ইয়াং এবং এনার্জেটিক জয়েন্ট বিডিও সাহেব অনুরোধ জানাচ্ছি। 3 জেলা পরিষদের সদস্য শ্রী মহেশ্বর নাইয়া মহাশয়,
সম্মানীয় অতিথি হিসাবে আমরা তাকে আসন গ্রহণের অনুরোধ জানাই। শ্রীমতী রীতা সামন্ত, জেলা পরিষদের সদস্যা, সম্মানীয় রীতা সামন্ত, তাকেও আমরা সম্মানীয় অতিথি হিসাবে বরণ করব। রয়েছেন শ্রী মতিলাল মাইতি, সংস্কৃতি জগতের একজন অন্যতম লোক, তাকেও আমরা সম্মানীয় অতিথির আসন গ্রহণের অনুরোধ জানাচ্ছি। রয়েছেন কর্মাধ্যক্ষ শ্রী কুলদীপ দেববর্মন, তাকেও সম্মানীয় অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। এছাড়া যিনি আমার পাশে রয়েছেন এবং আমাদের কর্মাধ্যক্ষ শ্রী বিবেকানন্দ পোদ্দার মহাশয় রয়েছেন, তাকেও আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই। আমাদের শ্রীমতী লক্ষ্মী সিং, তিনি রয়েছেন, তাকেও সম্মানীয় অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়া পঞ্চায়েত সমিতির সদস্য শ্রী তপন কুমার মণ্ডল, তাকেও সম্মানীয় অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাক্তন প্রধান শ্রী গৌরহরি বাগ মহাশয়, তিনি রয়েছেন, তাকেও সম্মানীয় অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এবং অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের একেবারে এই উপদেষ্টা মণ্ডলীর যিনি প্রবীণ কিন্তু অন্তরের দিক থেকে নবীন, শ্রী রাধাশ্যাম পণ্ডিত মহাশয়, সেচ, কৃষি এবং সমবায় তার কর্মাধ্যক্ষ, তাকেও সম্মানীয় অতিথির আসন গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে হ্যাঁ, তোমাদের ব্যান্ডের বাদ দিয়ে একটু হালকা হালকা করে বাজুক, ভালো লাগবে। তাহলে আমাদের বিভিন্ন সদস্য যারা রয়েছেন, তারা একটু করতালি হবে, আপনাদের হাতের তালির ছোঁয়া আমাদের তারকে মুখরিত করুক। আমাদের জয়েন্ট বিডিও সাহেবকে আমরা বরণ করে নিচ্ছি। এরপরে আমাদের বিধায়ক সাহেব, তারপরে আমাদের সভাধিপতি সাহেবা, যারা বরণ করে নিচ্ছেন সবাই কিন্তু সদস্য এই গ্রাম পঞ্চায়েতে এবং বিভিন্ন বুথ থেকে জিতে আসা। যে কথা বলছিলাম যে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মাঝে ঐক্য, যে এই পঞ্চায়েত উৎসব কিন্তু সবার, এখানে কোনো দল কিংবা মতের বিভাজন নেই। এটি কিন্তু রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্যতম বৈশিষ্ট্য। যারা বরণ করে নিচ্ছেন শ্রীমতী মল্লিকা জানাগিরি, শ্রীমতী সুজাতা দাস, শ্রীমতী আলতা মণ্ডল ডাকুয়া, শ্রীমতী প্রতিমা পাল, আমাদের শ্রীমতী রীতা সামন্ত, শ্রী মতিলাল মাইতি, শ্রী মহেশ্বর নাইয়া। হ্যাঁ, আমাদের বিধায়ক সাহেবের সঙ্গে আমাদের সাথে থেকে যাবে পঞ্চায়েত সমিতির সদস্য সোমা, পঞ্চায়েত সমিতির বর্দি বলা যায়, তিনি সভাপতি মনুশ্রী মণ্ডল, মনুশ্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিলেন। এছাড়া অন্যান্য বিশিষ্টজন যারা রয়েছেন, ডক্টর বিকাশ চন্দ্র নায়েক, এবং এই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শ্রী গৌরহরি বাগ মহাশয়, এই গ্রাম পঞ্চায়েতের যিনি ইঞ্জিনিয়ার সাহেব সেন্টু বাবু, তাকেও আমরা বরণ করে নিচ্ছি। আমাদের সাগর বাবু রয়েছেন, তাকেও বরণ করা হয়েছে। আমাদের প্রদেশ বাবু রয়েছেন সচিব, তাকেও আমরা আজকের বাংলা তথা ভারতবর্ষের জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সুভাষচন্দ্র বসুর কথা শুনলে এবং ছবি দেখলে আমাদের গায়ের লোম খারাপ হয়ে যায়, আমাদের রক্ত উষ্ণ হয়ে যায়। আমাদের সঞ্চালক মাস্টার সাহেব প্রণব বাবু, তাকেও প্রস্তাবক ব্যাচ করে জানানো হচ্ছে। এই সঙ্গে সঙ্গে আরেক মাস্টার সাহেব চিন্ময় বাবু,
তাকেও আমরা সম্মান জানাচ্ছি। তাকে আমরা বরণ করে নেব। এই টোটাল প্রোগ্রামের যে সাজসজ্জা এবং তার বাহিনী কি সুন্দর কুচকাওয়াজ করে এলো। যে কথা বলছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার 127তম জন্মবার্ষিকী আজকে। এই মানুষটি যার জন্মদিন আছে কিন্তু মৃত্যুদিন নেই, যার জন্ম আছে মৃত্যু নেই, তিনি আমাদের কাছে ভগবান, ঈশ্বর তুল্য। এই মানুষ থাকলে হয়তো ভারত ভাগ হতো না, এই মানুষ থাকলে সত্যি সত্যি সোনার ভারতবর্ষ গড়ে উঠত আজকে। বিদ্যালয়ের বালক বালিকাদের যে কুচকাওয়াজ এবং তাদের যে ব্যান্ডের ধ্বনি, সেই ব্যান্ডের ধ্বনির মধ্য দিয়ে আমরা যারা আজকের বিশিষ্টজন মাননীয় এমএলএ সাহেব, সম্মানীয় সভাধিপতি, তাদের সবাইকে ফ্ল্যাগ হোস্টিং জোনে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে ফ্ল্যাগ হোস্টিং জোনে আমাদের গদামথুরা আদর্শ বিনয় বিদ্যাপীঠের শিক্ষক শ্রী শুভময় মণ্ডল উনি পরিচালনা করবেন ফ্ল্যাগ হোস্টিং। যে কোনো নাগরিক হিসাবে জাতীয় পতাকা যখন উত্তোলিত হবে তখন সবাই আমরা উঠে দাঁড়াবো এবং सामने चलो लगा सामने स्लट वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे भारतम वंदे भारतम नेताजी सुभाष चंद्र बसु की नेताजी सुभाष चंद्र बसु की नेताजी सुभाष चंद्र बसु की वंदे मातरम वंदे भारतम। একটু ব্যান্ডের রোল হবে, একটু ব্যান্ডের একটু বাদ্যটা হোক, ব্যান্ডগুলো একটু বাজুক। থেমে আছে কেন? ব্যান্ডগুলো একটু বাজুক।
ব্যান্ডের বাদ্য বাজুক। এই মুহূর্তে আমাদের যে পঞ্চায়েতের পতাকা সবাইকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সেই পঞ্চায়েতের পতাকা উত্তোলিত হচ্ছে। আমাদের যে জাতীয় ফুল পদ্ম, তার উপরে যে প্রদীপ, সেই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে যে আমরা জাতীয়তার সঙ্গে, দেশের সঙ্গে এই আলো পত্রিকা এগিয়ে নিয়ে আসবো পঞ্চায়েতের জন্য। এরপরে জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। তোমরা ব্যান্ডটা নেমে যাও, সবাই দাঁড়াবেন এবং জাতীয় সঙ্গীতে গলা মেলাবেন। মাইকে যিনি আছেন জাতীয় সঙ্গীত শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি স্বরূপ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদিত হবে। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন মাননীয় বিডিও সাহেব মোহাম্মদ ইসরায়েল, সভাপতি শ্রীমতী অনুশ্রী মণ্ডল এবং অবশ্যই আমাদের সভাধিপতি মাননীয়া নীলিমা মিস্ত্রি বিশাল এবং দর্শক এই মুহূর্তে জাতীয় পতাকার প্রতি অভিবাদন। विनय विदाविट जॉइंट बाइनी कैडेट्स अभिवादन करने के लिए हाजिर है। जय हिंद श्रीमान। সম্মানীয় বিডিও সাহেব, মুক্তির মন্দিরের বাসনা তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে। আজকে ছিলেন বলেই স্বাধীন ভারতে আমরা যে সমস্ত গণতান্ত্রিক সুযোগ সুবিধা ভোগ করছি তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য। এই মুহূর্তে সভাধিপতি শ্রীমতী নীলিমা বিশাল মিস্ত্রি, তার আগে বিডিও সাহেব তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন। অন্যদিকে আমাদের জেলা পরিষদের সদস্য শ্রী মতিলাল মাইতি, শ্রী মহেশ নাইয়া মহোদয়, আপনাকে অনুরোধ জানাবো যে আপনি শহীদ বেদিতে মাল্যদান করুন। ভালো হতো। তারপরে নিরবতা পালন করব। দারুণ অনুষ্ঠান, খুব সুন্দর। এখানে হ্যাঁ 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 সবাই যাবেন। কারোর কোনো সমস্যা হলে বিশেষ করে বাচ্চারা স্টল উদ্বোধন করবেন আমাদের সভাপতি মনুশ্রী রয়েছেন, শ্রীমতী মনুশ্রী মণ্ডল, তিনি উদ্বোধন করবেন। সবাই প্রণী করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাই। মাটির স্বাস্থ্য ও উর্বরতা নির্ধারণের জন্য মাটির নমুনা সংগ্রহ। কৃষি বিভাগের বিডিও সাহেব আমাদের মোহাম্মদ ইসরায়েল, দুয়ারে সরকার প্রকল্প ভারতবর্ষের জনপ্রিয়তম প্রকল্পের একটি বিডিও সাহেব, এটা জোরে হাততালি হবে। ভীষণ ইয়াং, এনার্জেটিক এবং এখানে আমাদের অবনীভূষণ বারুই এবং নিশিকান্ত কর, তারা কিন্তু পরিষেবা দিয়ে যান। এবং এরপরে জয়েন্ট বিডিও সাহেব, তাকে আহ্বান জানাচ্ছি সুবীর রায় মহাশয়। জয়েন্ট বিডিও সম্মানীয় সুবীর রায় মহাশয়, তাকে আহ্বান জানাচ্ছি যে দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসালয় রামদয়া গ্রাম পঞ্চায়েতের প্রচুর মানুষ কিন্তু সারা বছর সুবিধা দিয়ে থাকেন। জোরে হাততালি হবে। এরপরে করবেন আমাদের রাজবাহাদুর সিং, সহসভাপতি পদপ্রতিমা পঞ্চায়েত সমিতি। আরো ভালো করে সেজে উঠবে আপনাদের উদ্দেশ্যে জানাই, কেননা
কম সময়ের মধ্যে তারা সমস্ত কিছু নিয়ে উপস্থিত হতে পারেননি। রাজবাহাদুর সিং আনন্দধারা প্রকল্প স্বনির্ভর গোষ্ঠী, তাই তো? এটা জোরে হাততালি হবে। আনন্দধারা প্রকল্প, এটা বাইরে সুন্দরবন যেখানে আমরা বাস করি, সেই সুন্দরবনকে রক্ষা আমাদের করতে হবে। রক্ষা করতে সুন্দরবন করতে হবে বনসৃজন। একটি গাছ থেকে 7 থেকে 8 কোটি টাকার অক্সিজেন আমরা পেয়ে থাকি। সেটি উদ্বোধন করবেন আমাদের জেলা পরিষদের সদস্য শ্রী মহেশ্বর নাইয়া। তিনি রয়েছেন, তাকে অনুরোধ জানাবো ফিতে কেটে উদ্বোধনের জন্য। একেবারে চাঁদের হাট আমাদের এখানে, একদম আন্তরিক উৎসুকতায় পরিপূর্ণ। রক্ষা করতে হবে আমাদের। এরপরে জেলা পরিষদের সদস্য শ্রীমতী রীতা সামন্ত, হ্যাঁ মন্টু কর্মী, মন্টু ভাই এটা তৈরি করেছিলেন, জোরে হাততালি হোক মন্টু ভাইয়ের জন্য। খুব সুন্দর গাছপালা নিয়ে এসে সুন্দর করে সাজিয়েছেন। পশু সম্পদ সমস্ত কিছুর যে উন্নয়ন, সেগুলোকে শোকেস করা, তারই পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশের থেকে আমাদের এই স্টল আরো ভালো করে সেজে উঠবে। এটি উদ্বোধন করবেন আমাদের কর্মাধ্যক্ষ শ্রী বিবেকানন্দ পোদ্দার মহাশয়। এই দপ্তরের কর্মাধ্যক্ষ, বাহ, হোয়াট এ কোইন্সিডেন্স। ক্রেডিট কার্ড এখন কৃষকরা, কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন সময়ে, এবং অ্যানিমেল হাজবেন্ডারি আমাদের শ্রীমতী লক্ষ্মী সিং তিনি উদ্বোধন করছেন। হ্যাঁ, অ্যাকোয়ারিয়াম দারুণ, এটা জোরে হাততালি হবে। খুব সুন্দর সুন্দর মাছের প্রদর্শনী এখানে। আমি যে কথা বলছিলাম যে আমাদের রানার্সা বাবুকে আমি অনুরোধ জানাবো, ঠিক আছে? মতিদা রয়েছেন একটা সৌহার্দ্যমূলক পরিবেশে। মতিদা আমাদের শ্রী মতিলাল মাইতি, জেলা পরিষদের সদস্য। আমরা বাঙালিরা প্রচুর পরিমাণে মাছ খাই, মাছের অভাব তো থাকেই। এরপরে ডিআরসিএসসি, এরা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে চলেছে স্কুলগুলোতে। এদের কিচেন গার্ডেন কিন্তু প্রশংসনীয়। স্কুলগুলোতে যে নিউট্রিশন গার্ডেন, সেগুলো নিয়ে কিন্তু এরা নিরন্তর ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাস করে, প্রচার চালায়। সুতরাং ডিআরসিএসসি যে মেলা, এবং এদের বিভিন্ন যে নেগলেক্টেড ক্রপ আছে, বিভিন্ন অবহেলিত যে সমস্ত শস্য ফসল আছে, যেমন টক পালং একটা কথা বলছি, কিংবা ওই যে কামরাঙা শিম, এগুলোর প্রিপারেশন যদি খান সত্যি ভালো লাগবে। আমাদের সভাধিপতি সাহেবা, তাকে আমি তথ্যগুলো জানিয়ে রাখলাম। উদ্বোধন করবেন সভাধিপতি, এবং এর সঙ্গে আলোর ঠিকানা ফার্মার প্রডিউসার কোম্পানি। জোরে হাততালি হোক। একদম সব শেষে ডিআরসিএসসি আরো একটি স্টল আছে। দেখুন সুন্দরবনে যে বিভিন্ন গাছ, আমরা সুন্দরবনের হয়েও কিন্তু অনেক গাছ চিনি না। ভালো করে বলতে পারি যে সুন্দরবনের বিভিন্ন গাছ কিন্তু আমরা সুন্দরবনের মানুষই চিনি না। সুতরাং ছাত্রছাত্রীদেরকে বলবো, বা আমরা যারা, আমরা নিজেদেরকেই বলবো যে সবাই এসে এই যে ম্যানগ্রোভ, আমরা কিন্তু একটা দুটো গাছ ছাড়া চিনি না। সুন্দরী গাছ কোনটা, গরান কোনটা, খরসে কোনটা, তরা কোনটা, পিয়ারা বাইন কোনটা, হরগোজা কোনটা। হরগোজার আবার অনেক প্রকার রয়েছে, আমরা হরগোজ কাঁটা বলতাম। সুতরাং এই যে সুন্দর একটি স্টল, অত্যন্ত উপযোগী এবং প্রাসঙ্গিক, এটি উদ্বোধন করবেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব। হ্যাঁ, আপনাকে দিয়েই শেষ হবে। এবং এর সঙ্গে আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মাটির সৃষ্টি দীপাঞ্জলি নিয়ে আমরা কাজ করি, এবং মাটির সৃষ্টি দীপাঞ্জলি পশ্চিমবঙ্গ সরকার, তাদেরও কাজকর্ম। জোরে একটা হাততালি হবে। এই উদ্বোধনী সঙ্গীত শুরু করব। পঞ্চায়েতের অনুষ্ঠান বলে পঞ্চায়েত সচিব বা সদস্য দিয়ে আমরা উদ্বোধন করছি। ভেরি গুড, ভেরি গুড।
সব গাইবি আর করি আচ্ছা শুধু সব গাইবি যারা বিশিষ্ট সমাজসেবী তাদেরকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছিল, আপনারা মূল মঞ্চে আসবেন। যারা স্পন্সর তাদেরকেও আমন্ত্রণ পত্র দিয়ে দেওয়া হয়েছিল, আপনারা দয়া করে মূল মঞ্চে আসবেন। এখন সারাইটা বন্ধ। একটা হাততালি হবে আমাদের এই জাতীয় বীরের জন্য, আমাদের এই বীর সিংহের জন্য। যে কথা বলছিলাম যে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি বিভিন্ন গোপন নথিতে স্বীকার করেছেন যে ইট ওয়াজ দ্য অ্যাক্টিভিটিজ অফ আজাদ হিন্দ ফৌজ অ্যান্ড সুভাষ বোস হুইচ ফোর্সড আস টু লিভ ইন্ডিয়া অ্যান্ড ফ্রি ইন্ডিয়া। যে নেতাজি সুভাষ বসু এবং তার যে আজাদ হিন্দ ফৌজ তাদের কার্যক্রম আমাদেরকে বাধ্য করেছিল ভারতবর্ষ ছাড়তে, ভারতবর্ষকে স্বাধীনতা দিতে। সুতরাং তার জন্য সেই মানুষটি থাকলে আজকের ভারতবর্ষ হয়তো বিভাজিত হতো না। আমরা সোনার ভারতবর্ষ নিশ্চয়ই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এক অখণ্ড ভারতের চিত্র আমরা দেখতে পেতাম। তার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। এরপরে আমাদের জাতির জনক গান্ধীর প্রতিকৃতি রয়েছে, অহিংসার পূজারী যিনি ভারতবর্ষকে এক সূত্রে গ্রথিত করেছিলেন, তার প্রতিকৃতিতে মাল্যদানের জন্য আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, তাকে অনুরোধ জানাবো তার প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। অর্থাৎ প্রতিশোধের পাল্টা যদি প্রতিশোধ হয় তাহলে এই পৃথিবী একদিন অন্ধ হয়ে যাবে। আজকের বিভিন্ন দেশ যখন যুদ্ধে ক্লান্ত, ইসরায়েল, প্যালেস্টাইন, এদিকে ইউক্রেন, রাশিয়া, তখন সেই গান্ধীজির বাণী একটা জোরে হাততালি হবে আমাদের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। অ্যালবার্ট আইনস্টাইন এই মানুষটি সম্বন্ধে বলেছিলেন, দ্য ফিউচার জেনারেশন উড নট বিলিভ দ্যাট সাচ এ ম্যান ওয়াকড অন দ্য আর্থ। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাসই করতে পারবে না যে এরকম একটি অহিংসবাদী মানুষ এই পৃথিবীর বুকে পদচারণা করেছিলেন। এটা আমার কথা নয়, মহাবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের কথা। এরপরে সংবিধানের প্রণেতা যিনি রয়েছেন আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, তার প্রতিকৃতিতে আমাদের যে স্বাধীন সার্বভৌম যে সংবিধান, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের ধর্মগ্রন্থ বলা যায়, সেই সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকর, তার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম। এরপরে আমাদের প্রদীপ প্রজ্বলনের জন্য আমি অনুরোধ জানাবো আজকের উদ্বোধক মাননীয় ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং কর্বাবহৈ তেজস্বী নাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। জ্যোতির্গময় মৃত্যোর্ময় অমৃতঙ্গময় আবিরাবির্ময়ধি। ওম শান্তি শান্তি শান্তি। প্রণব কুমার জানা, আমাদের অপূর্ব ভাই রয়েছে, অপূর্ব দাস, আমাদের প্রণব ভাই, প্রণব মাইতি, পঞ্চায়েত সদস্য প্রণব মাইতি ভাই একটু মঞ্চে আসবে। সমীর ভঞ্জ, আপনিও এবং অন্যান্য সদস্য সবাই আসুন, আপনাদেরই মেলা, আপনারাই আলোকিত করবেন। এরপরে আমাদের প্রদীপ প্রজ্বলিত হতে থাকুক।
আমরা কালক্ষেপ করব না, স্বাগত ভাষণ রাখবেন গ্রাম পঞ্চায়েতের তরুণ তুর্কি প্রধান শ্রী প্রভাত কুমার সেনাপতি মহাশয়। যে পঞ্চায়েত উৎসব ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে, উক্ত সবাইকে জানাই সাদর সম্ভাষণ। এই বিশিষ্ট সভায় যে বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন, আমাদের সবার প্রিয় বিধায়ক সাহেব মাননীয় সমীর কুমার জানা মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মনুশ্রী মণ্ডল মহাশয় উপস্থিত রয়েছেন, আমাদের সভাধিপতি মহাশয়া নীলিমা মিস্ত্রি বিশাল উপস্থিত রয়েছেন, আমাদের পাথর প্রতিমা লজদূত আছে। সবাইকে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি 2-4টি কথা বলবো। আজকে এই যে গ্রামীণ মেলা দীর্ঘ দিন আমাদের এই গ্রাম পঞ্চায়েতে প্রায় 10 বছর মতো বন্ধ ছিল। বর্তমান আমাদের গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যা, আধিকারিকবৃন্দ এবং পঞ্চায়েত সমিতির সিদ্ধান্ত নেই, সেই সঙ্গে আমাদের গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট জনেরা, বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় আমরা এই একটি মেলা উপস্থাপিত করতে পেরেছি। আজ 23 থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের যে মেলার কর্মসূচি রয়েছে, আমরা মাইকের মাধ্যমে আমি কৃতজ্ঞ আমার পঞ্চায়েতের সমস্ত আদিবাসীদের বৃন্দের কাছে। এছাড়া আজকে যেই মেলা প্রাঙ্গণে যে সমস্ত স্টলগুলো রয়েছেন, আমাদের বিশিষ্ট জনেরা যে স্টলগুলো উদ্বোধন করেছেন, যে স্টলের সমস্ত যে স্টলগুলো রয়েছে ওনাদের সমস্ত জনপ্রতিনিধিরা এগিয়ে এসেছে। সেই থেকেই পঞ্চায়েত ব্যবস্থা চালু। পঞ্চায়েত ব্যবস্থাগুলো যাতে সুন্দরভাবে চলে, জনসংযোগ যাতে আমরা করতে পারি, তার অনুপ্রেরণা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার অনুপ্রেরণায় পাথর প্রতিমা ব্লকের আমাদের অভিভাবকের সঙ্গে পঞ্চায়েতের যে যোগ শাসক সেটা যাতে এগিয়ে যায় সমস্ত দিক থেকে, তার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। তার স্বপ্নকে সার্থক করার জন্য আমরা যারা তার পরবর্তীকালের জনপ্রতিনিধি হয়ে এসেছি, আমরা চেষ্টা করছি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এইভাবে ছোটো ছোটো মেলা করে মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের আমাদের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ মেলা, এই মেলায় প্রিয়ভাজন সভাপতি শ্রদ্ধাভাজন আমার আপনার সেখানে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক যে স্কুলের ছাত্রছাত্রীরা আছে তারা অংশগ্রহণ করে এই গ্রাম পঞ্চায়েতে তাদের কবিতা আবৃত্তি, গান, দৌড় বিভিন্ন দিক থেকে যাতে এগিয়ে আসতে পারে তার জন্য সহযোগিতা করি। আমরা করতে চাইছি এই যে লক্ষ্মীর ভান্ডার আমরা দিয়ে থাকি যে মায়েদের, সেই মায়েদের মনে আনন্দ দেওয়ার জন্য। সবাইকে নমস্কার। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এমএলএ সাহেব, সভাধিপতি ম্যাডাম, হ্যাঁ হ্যালো, সভাধিপতি ম্যাডাম আছেন, সভাপতি ম্যাডাম, সহসভাপতি আমাদের জয়েন্ট সাহেব, কৃষি কর্মদক্ষ আর জেপি মেম্বার আছেন। আর এটা রামগঙ্গা জিপি
একটা ভালো উদ্যোগ নিয়ে এই মেলা অর্গানাইজ করেছে। তার পিছনে নিশ্চয়ই ওনার প্রধান সাহেব আছেন, আমাদের কৃষি কর্মদক্ষ। অ্যাওয়্যার করা মানে একটা পঞ্চায়েত থেকে কি কি সুবিধা দেওয়া যায়, তো এটা আপনারা একটু মানে শুধু এটা এখানে স্টল যেটা লাগানো হয়েছে দেখানোর জন্য নেই, মানে জাস্ট আপনাদেরকে করা কি কি সুবিধা এখান থেকে পঞ্চায়েত থেকে দেওয়া যায়। তো আপনাদের সাথে সাথে আমাদের সমস্যা সমাধান ক্যাম্পও চলছে। আপনারা এখানে যারা এসছেন, যার কিছু সমস্যা হলে আপনারা ডাইরেক্ট ক্যাম্পে যান, ওইখানে সমস্যা আবেদন করুন, আমরা এন্ড থেকে আমরা চেষ্টা করবো এটাকে সলভ করার জন্য, এই সুযোগ দেওয়ার জন্য মানুষকে। তাছাড়া আমি মনিটরও করছি, রামগঙ্গা জিপি একটা ভালো জায়গায় এসছে, ওর মধ্যে আমাদের প্রধান সাহেব আছেন, তাছাড়া আমাদের মানে সবাই স্টাফ আছে, সেক্রেটারি সবাই এনএস বা জিপি কর্মী সবাই ভালোভাবে কাজ করছেন, ওটা নিয়ে আমি উদ্যোগ নিয়েছি। তাছাড়া আমরা পুরো সাপোর্ট পাচ্ছি আমাদের পঞ্চায়েত থেকে, মানে যেখানে আমি গিয়েছি রিভিউ মিটিং করতে, আমি সবাই কর্মদক্ষ যেখানে আছেন আমরা পেয়েছি, বা প্রধান সাহেবকে পেয়েছি, ওনারা সাপোর্ট করছেন। আমাদের এমএলএ সাহেব সবসময় থাকছেন, ওনার কাছ থেকেও আমরা সাপোর্ট করছি। এটা নিয়ে আমরা টিমওয়ার্ক নিয়ে একটা চেষ্টা করছি। যে সমস্ত বিদ্যালয়গুলো আছে সবাইকে নমস্কার। আজকে রামগঙ্গা অঞ্চলের যে গ্রামীণ মেলা, এই গ্রামীণ মেলার সভামঞ্চে আজকের আলোকিত করেছেন। আজকের এই সভার সভাপতি তথা রামগঙ্গা অঞ্চলের প্রধান সাহেব উপস্থিত আছেন, আমাদের পাথর প্রতিমার উপকার সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান, ইরিগেশন দপ্তরের চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় বিধায়ক সাহেব উপস্থিত আছেন, মাননীয় সভাধিপতি দক্ষিণ 24 পরগনা নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়া উপস্থিত আছেন, আমাদের সহকারী সভাপতি পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি রাজবাহাদুর সিং মহাশয় উপস্থিত আছেন, আমাদের বিডিও সাহেব, জন বিডিও সাহেব, আমাদের কৃষির কর্মাধ্যক্ষ থেকে শুরু করে পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বিদগ্ধ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। সর্বোপরি আপনারা যারা আইসিডিএস, আশা, এএনএম, বিএইচও, বিএইচএ এবং মায়েরা, বিশেষ করে আনন্দধারার মায়েরা এবং যারা এখানে স্টল দিয়েছেন, আমি প্রত্যেককে আমার পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ও আমার ব্যক্তিগত তরফ থেকে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি ও সম্মান জানাচ্ছি। এই সম্মান জানিয়ে দু একটা কথা আমি বলবো। বিভিন্নভাবে বিভিন্ন কর্মে বা বিভিন্ন আয়ের মাধ্যমে এসছেন, তাতে তারা নিশ্চয়ই তার সুফল পাচ্ছেন, সেটা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে শুরু করে নিজেদের যে চেষ্টা। এরপরে আমরা একটুখানি স্বাদ বদলের জন্য কথা থেকে একটু নৃত্যে যাব। আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে পঞ্চায়েত এলাকার আমাদের এক কন্যা। Hৃদয় বাবনে সজল
23শে জানুয়ারি আমাদের প্রাণপুরুষ, আমাদের স্বাধীনতা সংগ্রামী, আমাদের পথপ্রদর্শক সেই বীর নেতাজি সুভাষচন্দ্রের জন্মবার্ষিকী। আজ রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের যে কৃষি এবং স্বনির্ভর মেলা, এ মেলা অত্যন্ত প্রাঞ্জল। এখানে না আসলে মনে হয় কোথাও একটা খামতি থেকে যেত, অপ্রাপ্তি থেকে যেত। শ্রমিক জানা মহাশয়, পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় মনুশ্রী মণ্ডল, উপস্থিত আছেন সহকারী সভাপতি, উপস্থিত আছেন জেলা পরিষদের 3 সদস্যা, উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষা সাধারণ মেম্বার, পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের সমস্ত সাধারণ মানুষ। সবাইকে স্তর বিন্যাসে জাতীয়তাবাদী অভিনন্দন, প্রণাম, সালাম, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আজকের এই যে শিক্ষক মহাশয় মঞ্চ পরিচালনা করছেন, তাকেও আমার খুবই ভালো লাগলো যে এই একটা অঞ্চল যেখানে আসার সময় ছোট্ট ছোট্ট বাচ্চারা নেতাজির জন্মদিনে কত সুন্দর প্যারেড আর ব্যান্ডের মাধ্যমে তারা কত সুশিক্ষিত, কত সুভাবে সজ্জিত মেলাটাকে সাজিয়ে তুলেছিল, যেন ফুলে এক জায়গায় উঠেছিল এই মেলা প্রাঙ্গণ। ছোট্ট মেলা, কিন্তু তার প্রাসঙ্গিকতা, তার সাজানো অনেক বৃহৎ, মনটা যেন অনেক বড়। এখানে যে Our minds are full of with a graceful taste. We always wait for you with a hopeful face. হে প্রথিত যশা সমাজসেবিকা, দক্ষিণ 24 পরগনা জেলার জনসাধারণ আপনার পরিচালনায় অনেক নিশ্চিন্তে জীবন কাটাচ্ছে। এই জেলার রাস্তা নির্মাণ, পানীয় জলের পরিষেবা, শিক্ষা, ভূমি সংক্রান্ত নানা প্রকল্পের কাজ বর্তমানে বেশ উন্নত এবং ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আপনার উপস্থিতিতে আমাদের এই মেলা এক সুন্দর উৎসবের রূপ নিয়েছে। আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন। যে সুযোগ্য সভাধিপতি, জেলার উপযুক্ত কর্ণধার হিসাবে আপনাকে পেয়ে আমরা নিশ্চিন্ত। আপনার শাসনতান্ত্রিক পরিচালনা আমাদের বেশ সাহস দিয়েছে। আপনার সমদর্শিতা, পরমত সহিষ্ণুতা, কাজের প্রতি নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও জনসংযোগ আপনার মর্যাদাকে একমাত্রায় উন্নীত করেছে। জনসাধারণের প্রতি আপনার মানবিক মূল্যবোধ বেশ প্রশংসিত রাখে। দীর্ঘস্থায়ী হোক আপনার সেবা, ভালোবাসা ও কর্মপদ্ধতি। পরম পিতার কাছে আপনার এক নিরাময় দীর্ঘ জীবন কামনা করি। উৎসবের আবহাওয়াতে মিলন সুন্দর, কর্মেতে আনন্দ দেয় শীতের আমেজ। দেখা যায় দূর হতে বসন্তের ছায়া, রেখেছি আপনার কাছে আশাদি পুস্তক। গুণমুগ্ধ রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত, দক্ষিণ 24 পরগনা, তারিখ 23শে জানুয়ারি 2024 সাল, স্থান রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত। আমাদের পথপ্রতিমা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মনুশ্রীর হাতে এই শ্রদ্ধাঞ্জলির মানপত্রটা আমি তুলে দিচ্ছি। ওর কাজ হবে সভাধিপতির হাতে অর্পণ করে তার দায়িত্বটাকে সম্পন্ন করে। নমস্কার। আজকে সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানিয়ে রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের একটি অভিনন্দন গ্রাম পঞ্চায়েতের কাছে বার্তা দেওয়া হয়েছে। এই অল্প পরিসর সময়ের মধ্যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের এই গ্রামের মেলাটাকে করতে হবে, এই উৎসবটাকে আয়োজন করতে হবে এবং সেই নির্দেশিকাটাকে পাথেয় করে আজকের এই নিয়ে 3য় গ্রাম পঞ্চায়েতে এলাম। এর আগে লক্ষ্মী জনার্দনপুর গ্রাম পঞ্চায়েত তাদের এই মেলার কাজ শুরু এবং সম্পন্ন করেছে। ইতিপূর্বে আমরা ভারতসরা গ্রাম পঞ্চায়েত দিগম্বরপুরে 23 থেকে 26, যেটা 19তম বর্ষের পদার্পণ করলো, সেখানে সভাধিপতি বা সভাপতি অন্যান্যদের সকলকে নিয়ে তার প্রাথমিক পর্বের উদযাপন করার পরে আমরা রামগঙ্গার দিকে ধেয়ে এসেছি। আজকের এই রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে পেয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল,
এখানে উপস্থিত পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মনুশ্রী, সহকারী সভাপতি রাজবাহাদুর সিং, আমাদের কর্মদক্ষ বৃন্দ যেমন রয়েছে, জেলা পরিষদের 3 জন সদস্য তারাও যেমন আছেন, তেমনিভাবে এবারে নবাগত হলেও একবারে উদ্দীপনাময় চিন্তা ভাবনা নিয়ে আমরা যারা চেয়েছি যে একজন কেউ আসুক, হাল ধরুক শক্তভাবে, নতুন জীবনে জয় গাইবার জন্য আজকের মানুষ বা গ্রাম পঞ্চায়েতগুলো এগিয়ে থাকলে তাদের প্রেরণার উৎসস্থল হিসাবে তাকে বেছে নিই। ভালো স্টার্ট দিয়েছেন আমাদের মোহাম্মদ ইসরায়েল স্যার, নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে পিছিয়ে থাকা গ্রাম পঞ্চায়েতগুলোকে প্রতিনিয়ত সংযোগ সাধনের মধ্য দিয়ে একটা মর্যাদাকর জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য তিনি তার টিমকে নিয়ে, জয়েন্ট ভিডিও আছেন, অন্যান্য যারা রয়েছেন, পঞ্চায়েত সমিতি কোলাবোরেশন করেছেন, আমাদের সঙ্গে আলোচনা করেছেন, প্রতিনিয়ত পৌঁছে গেছেন গ্রাম পঞ্চায়েতগুলো। কেন পিছিয়ে থাকবে, কেন আমরা এগিয়ে যেতে পারবো না, কেন আমরা 1 নম্বর হতে পারবো? এই যে উদ্দীপনাময় চিন্তা ভাবনা, পারস্পরিক সংযোগের মধ্য দিয়ে এই মুহূর্তে কিন্তু পাথরপ্রতিমার একটা গতিময়তার দিকে ঠেলে দিতে পেরেছে। আমাদের অনেক অভিনন্দন থাকলো। বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতি যারা রয়েছেন, অনেক বিদগ্ধ ব্যক্তিত্ব, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে সঞ্চালক সঞ্চালিকের পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছেন, এবং তার থেকে আরো বোধহয় গুরুত্বহীন নয় তারা, যারা সবারকে একটা সুন্দর করে রোমাঞ্চিত করে এখানে চলে এসেছে, এবং আমাদের আগমনী বার্তা রেখে যারা সঙ্গে সঙ্গে একেবারে ছোট্ট কচি কাচারা রামগঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা কি নিপুণ ভাবে একদম তালে তালে কি সুন্দর করে তারা আমাদেরকে অভিবাদন জানানোর জন্য রাস্তা থেকে প্যারেড করতে করতে এখান পর্যন্ত নিয়ে গেল। কত ছোট বয়সে। আমি মাস্টার সাহেব, ওই স্কুলের মাস্টার সাহেব, উনি এইসব ব্যাপারে যথেষ্ট পারদর্শী, প্রচন্ড সংস্কৃতি মনস্ক। এরকম অনেক নজির ওনার স্কুলের আমরা গেছি। সুন্দর একটি সাজানো গুছানো, কি সুন্দর পরিবেশটাকে তৈরি করে রেখেছেন আমাদের ওই স্কুলের মাস্টার সাহেব। তার নেতৃত্বে এটা হয়েছে, ছেলেমেয়েরা সুন্দর করে এসছে। এখানে আমাদের একটি মেয়ে সুন্দর নাচের মধ্য দিয়ে, আজকে নাচটা কি সুন্দর করে তালে তালে কিভাবে করে ছন্দের মধ্য দিয়ে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার এই মেয়েটা পারে, এর পরিবেশটা আছে। এই পরিবেশটা আছে বলে এখান থেকে কিন্তু আজকে তৈরি হচ্ছে অনেক প্রজন্মের অনেক ভালো ভালো ছেলেমেয়েরা তাদের অভিজ্ঞতা বিস্ফোরণ ঘটাতে পেরে। আমরা যেমন স্টার্ট দিয়েছি, কাউকে দেখে পরবর্তী প্রজন্ম যাতে এগিয়ে আসে। আমরা যেমন এই মেয়েটি নাচছে সুন্দর করে আমাদের এখানটা, আমরা দেখছিলাম পাশে আরেকটি ছোট্ট মেয়ে, এ নাচের সঙ্গে সঙ্গে সে কিন্তু অভ্যাস করছে। এটাই আমাদের দরকার। আমরা যারা আগে থেকে কাজ করতে শুরু করেছি, আমাদের পরবর্তী প্রজন্ম যেমন এই নাচের তালে তালে যেমন ছোট্ট প্রজন্ম যেমন নিজেকে তৈরি করবার জন্য সে আবেগে এমনি মতিত হয়ে ভেসে চলেছে। আমরা যারা আগে থেকে শুরু করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার আদর্শ, তার চিন্তা ভাবনা, তার ভাবনা মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যে বার্তা, আমাদের কোনো চাহিদা করতে হয় না, নিজেই ভাবনা করেন, নিজেই চিন্তা ভাবনা করেন মানুষের কাছে পৌঁছে দিতে কিভাবে হয়, কি ভালোবাসার ডালি, কি শ্রদ্ধার ডালি, যার জন্য তিনি বরেণ্য ব্যক্তিত্ব হিসাবে গোটা পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষের তিনি একটা আলোক পত্রিকা হয়ে, আলোক দিশা হয়ে তিনি আজকে নিজেকে মেনে করতে পেরেছেন। আমরা তার অনুগামী হয়ে এই নাচের তালে তালে যদি একটু করে পা মেলাতে পারি, পরবর্তী প্রজন্ম অনেক অনেক দূরে চলে যেতে পারবে। এ ভরসা আমাদের থেকে গেছে। আজকের এই মেলার প্রাঙ্গণটাকে অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছে। আমি গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক পর্বের যে উদ্যোগটাকে স্বাগত জানাই। গ্রাম পঞ্চায়েতে ওন ফান্ড থাকে, তার মধ্য দিয়ে মেলা করতে হয়। এরা নতুন করে দেখলেন যে না, এটা গ্রাম পঞ্চায়েত সকলের গ্রাম পঞ্চায়েত, সকলের প্রয়োজন, সকলের প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত থেকে সুন্দর শ্রেষ্ঠ ভরে দিতে হবে। এ কারণের জন্য আলোচনা করলেন, মানুষের কাছে যাবেন, চলে গেলেন পঞ্চায়েতের মেম্বাররা থেকে আরম্ভ করে আধিকারিকরা যারা থেকে গেছেন তারা, এবং এলাকার বিদগ্ধ ব্যক্তিত্ব দলমত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে পরস্পর মানুষের কাছে পৌঁছে গেলেন, হাত বাড়িয়ে দিলেন।
আপনার প্রতিষ্ঠানকে সুরক্ষা করুন, আপনাকে সাহায্য করতে হবে। সাহায্যের দাবি থেকে কেউ বঞ্চিত করেনি বলে 4 লক্ষাধিক টাকা খরচা করে এই যে বিরাট মেলা, বিরাট মেলবন্ধনের যে সুন্দর সুযোগ সকলের সামনে উপস্থাপিত হয়েছে, তাকে করবার জন্য যে উদ্বেলিত প্রয়াস নিয়ে আজকের মানুষ আমাদের কাছে হাত বাড়িয়ে, এর থেকে বড় পাওয়া আর কিছু থাকতে পারে না। এটাই দিশা হোক, ওটা পাথরমতিমা ব্লকে আমরা যেটা চাই, সকলের মধ্যে এই অনুরণিত হয়ে চিন্তা ভাবনা, আমরা পারি, আমরা পারবো, আমরা কেন পিছিয়ে যাব, আমাদের মধ্যে শক্তি আছে, বুদ্ধি আছে। আমরা নিঃসন্দেহে আজকের আমার একজন বরেণ্য ব্যক্তিত্ব, তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মূল পথিকৃৎ ছিলেন। একদিকে যেমন গান্ধীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষে অহিংসা আন্দোলনের মধ্য দিয়ে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে যেমন গর্জে উঠেছিল, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মলগ্নের পরবর্তী অধ্যায়ে স্বাধীনতা সংগ্রামীদের সান্নিধ্যে থাকার পরে তার যে দেশপ্রেম, দেশমাতৃকাকে সুরক্ষা করবার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ নিয়ে যেভাবে তিনি ছোটবেলা থেকে উঠে এসেছিলেন, ব্রিটিশ সাম্রাজ্য থেকে আজকে সামলানোর জন্য তার ঘরের চারদিকে যেভাবে করে পাওনারত ছিলেন, তাকে সেই অবস্থা থেকে তিনি রাতের অন্ধকারে ব্রিটিশি চোখটাকে আস্তে আস্তে করে অন্ধকারাচ্ছন্ন করে দিয়ে অন্তরীণ হলেন, বাইরে করলেন আজাদহীন ভোট। সেখান থেকে তিনি আহ্বান জানিয়েছিলেন, দিল্লি চলো, দিল্লি চলো, দিল্লিকে দখল করতে হবে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই কথা বলার মধ্য দিয়ে সেই সময় ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, প্রত্যেকটি মানুষের কাছে যে বার্তা তিনি তুলে দিয়েছিলেন, আজ আমরা থেকে পারিনি। তার জন্ম জয়ন্তী আজকের 127, 128, এটাকে করতে গিয়ে তার মধ্যে তো বরেণ্য ব্যক্তিত্ব, দেশমাতৃকা, অমর সন্তান, তাকে এখনো তিনি মারা গেছেন, কে বেঁচে আছে এখনো আমরা পাইনি। কিন্তু তার স্মৃতিটাকে রোপণ করা দরকার। আমাদের যুব সমাজের কেন তার আজকে হারিয়ে যেতে হবে, কেন তাদের পিছিয়ে পড়বে, তাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বিবেকানন্দ যেমন গোটা ভারতবর্ষকে আজকে দেশের সামনে আজকে উপস্থাপন করেছেন, গরিব মানুষকে পরিষেবার জন্য তার মন যেমন আগুরিতে বেরোতে হতো, তেমনি ভাবে সমস্ত মানুষের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, তোমরা আরো শক্ত সমর্থ হও, বিশ্বাস নাও, এগিয়ে চলো, বাধা বাধাকে অতিক্রম করতে হবে। তার ভাবচিত্র হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু একইভাবে দেশমাতৃকার সেবা করবার জন্য তিনি তার জীবনটাকে আজকে উজাড় করে দিয়েছিলেন। এই পবিত্রতম মানুষের চরণে আমরা প্রণাম জানাই এবং আজকের এই পবিত্রতম দিনে আমরা অনেককে পেয়েছি, আমাদের অনেক যা উৎসাহ দেখছি আর অনেক মায়েদের দিদিদের মুখে যা হাসি দেখছি, মনুষ্যের কি টেনে ফেলে দেবেন? দুজনের আবার গোটা হয়ে যায়নি তো, বিষয়টা কিন্তু ভাবতে হবে। ভিডিও সাহেবকে একটু সামনে নিন, ভিডিও সাহেবকে একটু সামনে চেয়ার করুন, আর ওদিকে